আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দিন প্রচার করে, হক প্রচার করে, সত্য প্রচার করে, আজকে যেমন আধুনিক যুগ, প্রযুক্তির ব্যবহার, এই মাহফিলে পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, অমুক জায়গায় আজকের মাহফিল, পশ্চিম বাসুহাটিতে আজকের মাহফিল, এটা প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, যার কারণে এত লোক একত্রিত হতে পেরেছেন। কিন্তু সেই জামানায় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, মাইকিং ছিল না, পোস্টারিং ছিল না। সেই জামানায় মানুষগুলো ডেকে 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 মোড়ে মোড়ে থোকায় থোকায় এক জায়গায় করে মুসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিতেন, কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইন্দাতা নাই, বিনান্দাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কালেমার দাওয়াত গুলো মোড়ে মোড়ে মানুষ জোগাড় করে করে দিচ্ছিলেন। গোটা মিশরে যখন দাওয়াত দেয়, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, মুসা একটু শক্ত জায়গায়ও। এই পৃথিবীতে যত নবী আসছিল সবচেয়ে আল্লাহর সাথে বেশি কথা বলেছিলেন কে? সবাই বলেন। কিন্তু আপনারা তো আমার চাইতে ওয়াজ বুঝেন। যতগুলো নবী এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সবচাইতে আল্লাহর সাথে ফ্রি এবং ক্লোজ ছিলেন মুসা আলাইহিস সালাম। তাকে বলা হতো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেলেন। আল্লাহ বলেন, মুসা গ্রামে গঞ্জে নরম 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 জায়গায় দিন প্রচার করলে চলবে না, একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন শক্ত জায়গার মানে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ শক্ত জায়গার অর্থ কি একটু বুঝায় কও। আল্লাহ কয়, মুসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ ভবন, ফিরাউনের রাজ দরবারেও দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম অর্ডারটা পাইলেন কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে খেয়াল করেন। আমাদের দেশে অনেকে কিন্তু বলে আমরা সব দল টল করি নে, গদির লোক করি নে, আমরা খালি জিকিরা দিয়ে নিলি। তাই মুসা আলাইহিস সালামকে অর্ডার দিছে কে? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম অর্ডার পেলেন, ফিরাউনের সংসদে চলে গেলেন। রানীর সংসদ চলে, ফিরাউন তার চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্যরা বসা। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, এই কালেমাটা মেনে নাও। কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিলেন, ও মুসলমানেরা একটু ভালো করে বেরেন দিয়ে খাটান। ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিন করে লাফ দিয়ে উঠে বলে, ও ক্বালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমি মুসারে মেরে দেব, মুসাকে হত্যা করব। আক্তুল মুসা, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। রাজদরবারের লোকজন বলছে, তুমি কেন মারবা? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়। ফিরাউন বলতেছে, রাজদরবারের অন্যান্য সংসদ সদস্য এমপিরা প্রশ্ন করছে ফিরাউনকে, তুমি মারবা কেন? মুসারে দোষ কি? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এটা সুবহানাল্লাহ না? আর জোরে কর না সুবহানাল্লাহ। খেয়াল করেন ভালো করে, চাইলে মুসা কিন্তু গোটা মিশরে যখন দাওয়াত দিল মারে নাই, যখনই সংসদে গেল তখনই মার। কেন মার? কারণ ফিরাউনের ভয় ছিল যে এ আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন, আল্লাহ দিন কায়েম করতে পারে। এখানে দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। আইন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। ফিরাউন মনে করেছিল আমার দিন, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে, এই জন্য মুসারে আমি মাইরে দেব। ও ভাই, 16টা বছরে তাকান, এত হুজুর, এত দল, এত পীর, কেউ মার খায় নাই। যারাই ওই জায়গায় গেছিল এরাই মার খাইছে। এই কথা কন, কথা কন, এরাই মার খাইছে। কারণ ওদের বিশ্বাস ছিল এই হুজুরগুলো যদি এই জায়গায় আসে, এরা আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। কথা বলেন। এই
ভাবে তারা এই হুজুরগুলারে হত্যা করেছে। কি অপরাধ ছিল কামরুজ্জামান ভাই, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামী, কি অপরাধ ছিল কাদের মোল্লা, কি অপরাধ ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহি, কি অপরাধ ছিল আমাদের কোরআনের পাখি। 13টা বছর তিলে তিলে জেলখানার মধ্যে পুরে পরিকল্পিতভাবে লাস্ট টাইমে হত্যা করলো। কারণ ওই জালেমরা বুঝতে পেরেছিল এই সাইদি যদি বেঁচে থাকে পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি। এই জন্য এই জালেমেরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কাজী এদের কোনো দোষ ছিল না। আপনারা যার যার এলাকায় যে তদন্ত করেন, সাইদি সাহেবের 1 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওখানে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করেছিল সাইদি ফাউন্ডেশনে। আমিও সেখানে অতিথি হিসেবে গিয়েছিলাম দাওয়াত পেয়ে। আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষ ওই স্টেজে আমি বক্তব্য দিয়েছি। আমার আগে 1 হিন্দু, আমার পরে 2 হিন্দু বক্তব্য দিয়েছে। এই 3 হিন্দু ছিল সাইদি সাহেবের ওই যুদ্ধাপরাধীর মামলার ওই হিন্দু সাক্ষী। সুখরঞ্জন ওই যে বাড়ি ছিল, এরা 3 জন হিন্দু সাক্ষী ওই জায়গায় সাক্ষ্য দিয়েছে। ওরা স্পষ্ট লক্ষাধিক মানুষের সামনে তারা বলেছে যে দেখেন আমাদেরকে অস্ত্র ধরে আমাদের বাচ্চাগুলোকে কিডন্যাপ করে আমাদের অস্ত্র ধরে পরিকল্পিতভাবে আমাদের কাছ থেকে সাক্ষ্য আদায় করেছে। হিন্দু 3 জন লোক সাক্ষ্য প্রদান করেছে। বাইরে এগুলো এক একটা সোনার মানুষ ছিল। আপনারা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দেখেছেন বাইরে সোনার মানুষ 2টো মন্ত্রী ছিল এই দেশে। 1টা টাকার দুর্নীতি কিন্তু খুঁজে পায়নি। এদের কিন্তু ধরার খুব চেষ্টা করেছিল, দূরবীন দিয়ে চেষ্টা করেছিল। 1টা টাকার দুর্নীতি এই সোনার মানুষ 2টারে পায়নি। বাইরে তাইলে এদের বিশ্বাস এরা যদি এই জায়গায় আসে আমাদের আল্লাহ রাহিম কায়েম করবে। রাগ করেন না আপনারা। যারাই সিয়ারের কাছে গেছে, যারাই ওই জায়গায় গেছে তারাই মার খাইছে।